পিস্তল লাগবো না, টিপা হান্দায় দেবো। যা এলাও। সুরাইবু, তোমার একটা কথা জিগামু, তুমি সবসময় আমার সাথে জ্ঞান দিয়ে পিঠাও কে? আরে জিন্দগি তার কথা জিগাবো না। পুরে বাবারে, এই শালা দেখে আবার চাইনিজ মারে। মোনা ভাই, তুমি গোডাউনের তালা বন্ধ করে চেয়ারম্যান সাহেবকে খবর দাও। কিন্তু মিজান বলছে ভিন্ন কথা। কে ভিন্ন কথা বলছে? তুমি নাকি গত রাতে গোডাউন খুলে মাল পাচার করতে গিয়ে চৌকিদারের হাতে ধরা পড়েছো। মোনা ভাই, চেয়ারম্যান সাহেব, আমার কোনো দোষ নাই, আমরা কুলি মজুর মানুষ, এই সেক্রেটারি সাহেবের কথাই আমরা কাম করছি। মোনা ভাই, এই হাফিজ মাস্টারের পোলা এমন চোর গুন্ডা হবে তা আমি ভাবতেও পারিনি। চেয়ারম্যান সাহেব, চোর আমি নই, চোর আপনি। আর এরা সবাই আপনার লোক। এদের দিয়ে রাতের আধারে আপনি সব গরিবের হক পাচার করতে নিয়েছিলেন। আমি তোমাকে এই মুহূর্তে চাকরি থেকে নট করলাম, আর চুরির দায়ে তোমাকে গ্রেফতার করলাম না, কারণ তুমি হাফিজ মাস্টারের পোলা বইলা। মাস্টারের ছেলে বলেই তো আপনাদের অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনারা আমার চাকরি খেলেন। আপনাদের কারণে দেশের আজ এই অবস্থা। আপনারা জনগণকে মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে, ধোঁকাবাজি করে, ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়েছেন। আমার মুখ বন্ধ করতে পারবেন না। এখন তো আর আমি আপনাদের কর্মচারী না। আমার বাবা মা আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আমি প্রতিবাদ করবই। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, তবুও আপনাদের মতো ভোট চোর, গম চোর, রিলিফ চোর, জনগণের শত্রুদের সাথে কাজ করব না। আসি, আল্লাহ হাফেজ। ঠিক কথা ঠিক কথা হয়েছে। দেখলে দেখলে ব্যাপারটা, হাফিজ মাস্টারের পোলার বড় বড় কথা। সুরিয়াবু, কি রে সূর্যমুখী বস্তি বইনেরা? সুরিয়াবু, তুমি থাকতে কিসের অসুবিধা? তোরা না করলেও আমি তো বুঝি। বস্তির কাঁচা ঘর, বৃষ্টি কাদার মধ্যে মেলা অসুবিধা। কষ্ট করে কাজ চালা যা, এই দিন এমন থাকবো না। আয় বোন, আয় আয়। মনটা খারাপ কেলা? শরীরটা ভালো না? সুরিয়াবু, ছবিতে স্কুলে যাইতে পারতাছে না। নেতার পোলা ট্যাপা বাচ্চু ওরে উঠায় নিয়ে যাইতে চাইছে। ট্যাপা বাচ্চু! আব্বাই, তোর নাম ট্যাপা বাচ্চু? হ্যাঁ। আমার সূর্যমুখী বস্তির মায়া ছবিরে উঠে এলো বেঁচেছস? ওই ওই, তাতে তোর কি? আমার কি? এই ছবি আমার বোন লাগে,
ও তাহলে তো ভালোই হলো, তোমার বোনের চেয়ে তুমি সুন্দরী, ছবির চেয়ে তুমি নাদুস নুদুস, তোমাকে বলে আমার চলবে। রেপ কেস, জামিন নাই 14 বছর। আর যদি কোনোদিন আমার মহল্লার মায়ের দিকে নজর দিস, তাইলে তাইলে তো চোখ তুইলা জায়গা মতো হান্দাই দেবো। চল এই লতর পোলা কি করেছে আমার বাচ্চু? বাবা, আয় মাথা দিত পোলা, তোর বাপে শুনছি কাজের মায়ের পেট বাজায় বিয়ে করছিল, আর হেই পোলা তুই ও একটা লুচ্চা বদমাইশ। আরে ভদ্রভাবে কথা বলো। আর তোর ভদ্রের মায়ের এটা দেখছস, রস খাওয়ান যায় আবার বাইরে রস বাইরে করেন যায়। সুরিয়া কি হয়েছে আমাকে বলো। আপনি রে বলে লাভ কি? আপনি তো শোনাউল্লা, তাও কই শুনেন। আপনার পোলা স্কুলের সামনে ফিল্ডিং মারছিল, আমার বস্তি মায়াগো দিকে নজর দিছে, মাগনা খাওয়ানির ইচ্ছা, রেপ রেপ কেস। শুনেন এমপি সাহেব, আরে যদি আবার মায়াগো স্কুলের আশেপাশে দেখি, তাই একেবারে গাইরা ফলামু। আপনার ঘরে পোলা থাকবো না, থাকবো পোলার ছবি ফেরেম, বুঝছেন? তোমার এত বড় সাহস আমার ঘরে এসে আমাকে ধমক দিচ্ছ? সুরিয়া বেশি বলছো, এত বেশি বলা ভালো না। কানে লাগে কানে লাগে। নাটকিট এটা দেখছো? চল কুলাঙ্গার, তোর জন্য একটা বস্তির মেয়ে আমাকে অপমান করলো, তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। হায় বাবা, বস। হ্যাঁ রে, আর কোনো চাকরি বাকরির খোঁজ পেলি? না মা, কথায় বলে চাকরি হলো সোনার হরিণ, দেখা যায় ধরা যায় না। এরপরও তো মানুষ চাকরি পায়। পায় মা, ঘুষ দিয়ে পায়, মামা চাচার তদবিরে পায়, যার কোনোটাই আমাদের নেই। তারপরও তো দুটো চাকরি পেলি, বাপের স্কুলের মাস্টারি পেলি, কিন্তু এমপির ছেলে নকল ধরতে গিয়ে সেটি গেল। ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চাকরি পেলি, রিলিফ চুরি ধরতে গিয়ে সেটিও গেল। চুরি আর নকল ধরার সময় কি আর এখন আছে? কেন এসব ধরতে যাস? কি দায় পড়েছে তোর? দায় পড়েনি মা, তোমরা শিখিয়েছো তাই। বাবা, একবার ঢাকা যাবি? সবাই বলা বলি করে তোর বাবার ছাত্র ইকবাল তারাশি ঢাকায় খুব নাম করা লোক, ঢাকা তার ইশারায় উঠে বসে, এলাকার লোক গেলে খুব সাহায্য সহযোগিতা করে। যাবে বাবা? শেষ পর্যন্ত ইকবাল তারাশির কাছে সাহায্য চাইতে যাব? না বাবা, একটু সহযোগিতা যদি একটা কাজ তোকে দেয়। ইকবাল তোর বাবার খুব প্রিয় ছাত্র ছিল,
ওর মা মারা যাবার পর ছোট ভাইটাকে নিয়ে কিছুদিন আমাদের এখানে ছিল, আমাকে মা বলে ডাকতো। তখন তোর বয়স মাত্র 1 বছর। ইকবাল তার ছোট ভাইটাকে খুব ভালোবাসতো। ওই যে কাশিম মাতবরের ছেলে আকমল ওর ভাইকে মেরেছিল বলে ইকবাল তার মাথা ফাটিয়ে দিয়ে সেই যে গ্রাম ছাড়লো। বড় হয়ে গেলে মানুষকে আর অতীত মনে রাখে মা? সবাই অতীত ভুলে যায় না বাবা, আমার বিশ্বাস ইকবালও ভুলে যায়নি। যাব মা, ভুলে গেলে না হয় অতীতটা মনে করিয়ে দেব। তখন আমি কই চালাম, হিরোইন আর ফেন্সিডারের পক্ষে দালালি করবি না। আদালত 7 বছর সাজা দিছে, তোরা আরেক আদালতে ঘুষ দিয়ে ওরে ছাড়াই আনছস। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। ওর হাত পা ভাঙ্গা পঙ্গু করে দিলাম, ও যেন আর 2 নম্বরই কাম না করতে পারে। আর তোদেরকেও সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন যদি 2 নম্বরই কাজ করস তাইলে তোদেরও সেম অবস্থা হইব। শুধু আমার এলাকা না, সারা ঢাকা শহরের যে কোনো এলাকা হোক, ভালো কাজ নিয়ে আসো, আমি তোমাদের পাশে সব সময় থাকবো। আর যে খারাপ কাজ তার পরিণতি এইরকমই হবে। যাও। ভাইজান, আই একখানা কথা শুনছি, আপনি নাকি আগে সন্ত্রাসী আছিলেন, আপনি ভালো হইলেন কেমনে? মুন্সি, তোমার ভাবি সাহেবরে নিয়ে আমি ব্যাংকে যাইতেছিলাম, এমন সময় একদল সন্ত্রাসী আমারে মাইরা ফেলার জন্য অ্যাটাক করে। ওদের সাথে গোলাগুলি করার সময় একজন গর্ভবতী মহিলা আমার হাতে মারা যায়। সে থেকে তোমার ভাবিও বোবা হয়ে যায়, আর আমিও কসম খাই আর কোনোদিন খারাপ কাজ করুম না, কাউরে করতেও দেব না। দাঁড়াও, এসব খারাপ মেয়ে নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না। ওই সইরা যা। না, তোমার সব খারাপ কাজ আমি মেনে নিয়েছি, কিন্তু বাড়ির ভিতরে মেয়ে মানুষ নিয়ে ভর্তি করতে তোমাকে আমি দেব না। এই, তুই বউ বউ থাক, আমার কাম আমার করতে দে। আমি বেঁচে থাকতে তুমি তা পারবে না। তুই মরলে তোর সমস্যা থাকবে না। বউ বউ, এই বউ, মিস্টার ইকবাল, আপনার স্ত্রী সুস্থ হবে ঠিকই, কিন্তু সারা জীবন কথা বলতে পারবে না। এসো সিস্টার। আজ আমি তোরে চেয়ে কসম খাইলাম, জীবন আর কোনোদিন খারাপ কাজ করুম না। আজ এখন থেকে ভালো হয়ে গেলাম। বাচ্চাদের গেঞ্জি রাস্তায় রাস্তায় রাস্তায়। আপনার হালিমে তো খালি ডাইল, মাংস নাই। তাই বলে হালিমের নামে ডাইল বেচবেন? কি বেচবো সেটা আমার ব্যাপার, ইচ্ছে হলে খা, না হলে যা। ট্যাংরা মেয়ের দোকানে সেলের কমতি নাই, টার্মিনাল বিজনেস। ভাই, 1 গ্লাস পানি খাওয়াবেন? পানিও খাইতে পারেন, হালিমও খাইতে পারেন। টার্মিনাল রেট 1 বাটি 10 টাকা। আমার কাছে কোনো টাকা নেই, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। ও 5 নম্বর কেস। এই, ওরে 1 গ্লাস কর্পোরেশন মার, যা।
এই ডাবলু, আমার এই রাজ কাপড় টুপিটা রাখ। আজকাল মাসে মানি ব্যাগে টাকা না রাখা কেবল নেতা খেতাকে ঠিকানা রাখা পকেট ফুলায়। আর তুমি বাক্সের মধ্যে টাকা রাখছিলা? কত টাকা ছিল? জি 200 টাকা, কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল। কে সার্টিফিকেট? এসএসসি, এইচএসসি আর বিকম এর। ও আচ্ছা আচ্ছা, বি কম। জি জি। আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না, তুমি তো বি কম। ভাই বিকম কিন্তু ম্যাট্রিকের চাইতে কম নয়। বেশিও তো করতে পারো নাই। আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা। কেমন করে উদ্ধার করবেন? আছে আছে, বুদ্ধি আছে। যদি সুরিয়ার দল নিয়ে থাকে। এই সুরিয়াকে? সুরিয়া হইল আমার দলন। আচ্ছা, এই আমার তো লট। কার শহরে 10,000 রাস্তা আর 52,000 গলি। জি জি। এটা আগা মাথা কিছু বুঝবা না। এখানে কোনো বাজার নাই, মাঝে মাঝে দুই একটা দোকান আছে, এখান থেকে আমরা কেনাকাটা করে খাই। জি জি। সুরাইয়া বাড়ি তো অনেক দূর, একের ভিতরে গলির মধ্যে, বুঝছ? ঢাকা কিনে পাচ্ছ? কেমন আছো? জি ভালো। এতক্ষণ যা কইছি সব ভুলে যাও। এইটা হইলো সুরাইয়ার বস্তি। ওই যে ঘরটা দেখতেছ, ওটা সুরাইয়ার ঘর। আসো, কোন উল্টা পাল্টা কথা কইবে না, আসো। দুনিয়া কই গেছে গা? তোরা তো আছো দিল্লির বাচ্চার ব্যবসা, রাজ্য চলবো কেমনে? দেখে তো মনে হইতেছে 10,000 টাকার মালে হয় নাই। এক কাজ কর, ব্রিফকেস ব্রিফকেসটা খোল। ওটা আমার ব্রিফকেস। তুই কাঠা? জি, আমার নাম মিশকাতুর রহমান। সুরিয়াবু, ও আমার বন্ধু। বন্ধু আই ব্রিফকেস দে, ধরেন। ব্যাপার কি রে ট্যাংরা? খালি মিসিং কেছে তোর বেলে আহস, বাট্টা খাস নাকি? না না, ফেরত পাওয়ার গ্যারান্টি কাঠাই দিচ্ছে ট্যাংরা। সুরিয়াবু, পোলাটা সহজ শোনাইছি। অল্পের লেগা বিএ পাস করতে পারেনি, বি কম পাস করছে, চাকরি খুঁজতে আইছি। আবে আহমদ না, বাংলা কথা কইবা পারছ না? বাংলাই তো বলছি। সাটাপ ছিরা আটটি বান্দা এক্সপোর্ট করবার আছে। ছি ছি, আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন? ইস রে, আমার ফিল্মের হিরো রে, নায়িকার লগে ডায়লগ বাজিয়ে কি মালামালে আছো? তুইটা আবে এগুলান কি? ওগুলো আমার সার্টিফিকেট। 200 টাকা? এই টাকা দিয়া কয়দিন ঢাকা থাকবি? হিসাব করে এনেছি না, দুবেলা খাবো, গাড়ি ভাড়া, একজনের সঙ্গে দেখা করব, কাজ না হলে আবার গ্রামে চলে যাব। কেঠা কার লাগে দেখা করবে? ইকবাল তারাশি সাহেবের সঙ্গে। ইকবাল তারাশি আবার সাহেব? আবে আহমদ না, আমারে দেখতেছস না? প্র্যাকটিস করি, ডালচিনির ব্যবসা করি। আমাকে কাছ থেকে চান্দা খাইয়া তারাশি টাকার কমই রয়েছে, আমি পাত্তা দেই না। সালা সালা একটা বড় চোর। কি বলছেন আপনি? তারাশি সাহেবের অনেক সুনাম। আমার দুর্নাম করতে সাহস পায় কোন হালায়? তারাশের অনেক সুনাম, ছোট ভাই দিয়া জমি দখলের ব্যবসা চালায়, নিজে সাধু সাজা থাকে। আর ভাই রাজা আমার বস্তির দিকে নজর দিচ্ছে, আস্তা বস্তি হান্দা দিমু। ওই লত সম্পত্তি এগুলো ফেলবেন না। চালা সার্টিফিকেট, আমার সার্টিফিকেট দিন। থ্যাংক ইউ।
ইকবাল তারা তোরে চাকরি দিব না, রংবাজ বানায় দিব। তোরে আমার পছন্দ হয়েছে, কাছে কাছে রকম নে, আমার দলে থাক। দালচিনির ব্যবসা ধরা দেব নে। দালচিনি? আরে এই ডাল সে ডাল না, আর এই চিনিও সে চিনি না। ডাল হলো ফেন্সি ডাল, আর চিনি হলো হিরোইন। কি জানি সুগার কয়, ব্রাউন সুগার। ছি 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 ছি, আপনি চুরি বাটপাড়ির সাথে এই ব্যবসাও করেন? আয় মত না, চুরি বাটপারি আমি করি না, সামাল দেই। ঢাকায় থাকলে ঠেলা গুতা খাইয়া ডাইলও খাইবি, চিনিও খাইবি, আবার বাঁচতে চাইলে রংবাজ হইবি, পাক্কা রংবাজ। আবে যে ফট ফট। আসসালামু আলাইকুম। জি চলো। ভাই সাহেব আমি তো শেষ, বউ পোলা পারলো, এখন কই যামু? কেন রে, কি হয়েছে? নতুন রাস্তা হইতাছে, পুরা রাস্তা আমার বাড়ির উপর দিয়ে যাইতাছে, 2 কাঠা জমিন ভাই সাহেব। হ্যাঁ, মুশকিল হইল তো। মেয়র রে বইলা আমি রাস্তাটা স্যাংশন করাইছি, রাস্তাঘাট পাইতে হইলে জমিতে একটু ছাড় দিতে হইব। মোল্লা, মেয়র সাহেব লাগাতো। হ্যালো, সালাম আলাইকুম। মেয়র সাহেব রে দেন, ভাইজান মেয়র সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। মেয়র সাহেব, আমগুর রহিম গোড়ালা আছে না, রাস্তাটা তো ওর বাড়িটা পুরোই খায় ফেলাইছে, একটা ব্যবস্থা করছে। আচ্ছা ঠিক আছে। ওই রহিম, কোনো চিন্তা করিস না, বাড়ি ভাঙনের আগে পলটও পাবি, আবার জমিনের টাকাও পাবি, চিন্তা কি? আরে ভাই সাহেব যখন আছে চিন্তা কি? এই তুই যা। আনবেন যান। আসসালামু আলাইকুম। কি মিয়া, চাকরি বাকরি আছে নাকি আড্ডা দিয়া টাইম পাস করতে আসো? যতক্ষণ ভাইয়ের খেদমতে থাকতে পারি। ভাই সাহেব, আমার ছেলের বদলিটা একটু করায় দেন, আমি একটু অসুবিধায় আছি। বুঝলাম তো, আমারে কি মন্ত্রী মিনিস্টার পাইলে নাকি? মন্ত্রী মিনিস্টার তো আপনি বানান, আপনার পকেটে থাকে। কস কি এই নাকি মন্ত্রী মিনিস্টার গো সাইজ? আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এগুলো ভেতরে নিয়ে যা, যা যা। জি। ও মিয়া ফারুক, কি লয়েছো? ভাই সাহেব, এই ভাবির জন্য সামান্য কিছু আর কি। এই খারা, নামি আইয়ে কেউ বিরতে যাবি না। আইয়ে। কোন বিষয় কও দেখি? ভাই সাহেব, এই বড় লিডারের সাথে আমার কথা ফাইনাল হয়েছে, আমার নমিনেশন কনফার্ম। এখন আপনার আশীর্বাদ পেলেই আমি এমপি, মন্ত্রী হওয়া আমার ঠেকায় কে? আমি ঠেকামো যদি এইগুলা নিয়ে আমার বাড়ির থেকে এখন না বাইর। আরে তোমার মতো লোক যদি মিনিস্টার হয়, এই দেশটাই বর্ষের কারখানা, মহল্লাগুলা হইব নিশাবানের আড্ডা। যাও। ভাই সাহেব, বড় আশা করে আপনার কাছে এসেছি। কি কইছি বুঝাইছে? যাও গো। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই। উনি তো স্মাগলার বাকি মির্জার বন্ধু। যাও গো। এই সব পলিটিশিয়ান গুলো লজ্জা শরম বলতে কিছু নাই। উনি তো স্মাগলার বাকি মির্জার বন্ধু। তোমারে তো চিনলাম না মিয়া। জি, আমার নাম মিশকাত, আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে। তুই মিশু? জি। কেমন আছিস ভাই? মাই কেমন আছে? জি ভালো। আয় এদিকে আয়। সংসারের অবস্থা তো ভালো না, তাই আপনার কাছে এসেছি, যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন। আরে হইব, ব্যবস্থা হইব। পড়ালেখা কি পর্যন্ত করছো? গত বছর বিকম পাশ করেছি। বস বস। আপনি বসুন। তোরে খুব ছোট দেখছি। হ্যাঁ, মা বলেছে। মোল্লা, হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা, ওরে পুলিশে ভর্তি করে দেই। না না, পুলিশকে মানুষ পছন্দ করে না। আইসা ভাইজান, কাস্টমে লোক ভর্তি করতেছে, ওনারে ইন্সপেক্টর বানাই দেই। না না, ওটা তো ঘুষের চাকরি। হায় হায়, তুই দেখি আমার সারের মতন, ঘুষ না খাইলে তো ফুসে যাবি গা, আর ঘুষ না দিলে চাকরি হয় না।
ঘুষ না খাইলে চাকরি থাকে না। আচ্ছা তুই রাজা মিয়ার লগে জয়েন কর, 10,000 টাকা করে বেতন দে দেবনি। 10,000? কেন কম হয়েছে? না না, আচ্ছা ওইবনি। মোল্লা ওর বিরতে নিয়ে যা, ওর বাবিরে কবি আমার সারের পোলা, আমার ভাই। আর হন ওর 1 মাসের অ্যাডভান্স করে দিবি, কিনা কাটা কইরে একটু সাইজ বেসো যা। জি। ভাইজান আন্নার পন আন্নার বিট কেসটা আরে দেন। না না, আই নিয়ে যাই, আর লজ্জা করিয়ে নাইয়ে আর লগে। ওয়ালাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। এই নে শুনো, উনি এলেন রাজা সাহেব, তোমারে ওনার লগে চাকরি করতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি নিষ্কাত। মোল্লা ভাই, এই ক্ষেতটাকে বড় ভাইজানের সারের হোলা 1.5 সপ্তাহ নাইছে। ভাইজান হেতারে আন্নার লগে জয়েন করতে কইছে আরি। রাবিশ। আন্না আইয়েন, আন লগে আইয়েন, আইয়েন, আইয়েন। Excuse me, sorry. It's all right. সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি তুই জি, কি মনে করে? জনতা ব্যাংকের চাকরির জন্য মা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ফুপু কেমন আছে? ভালো। তুই যা, মন্ত্রী সাহেবকে আমি টেলিফোনে বলে দিচ্ছি। আসি ভাইজান। প্যার হুয়া একরার হুয়া। আরে ট্যাংরা ভাই। ভাই না, আমি হইলাম তোর তাই। কি পিড়িতের মানুষ, আয় পিড়িতে করি। না তো, গার্মেন্টসের কামে যাইতেছি। আরে আমার সোনার ময়না পাখি, পিড়িতের উপরে দুনিয়ায় কোনো কাম আছে নাকি? আমি লাখ লাখ টাকার ব্যবসা বাণিজ্য ফালাইয়া দামরার মতো ঘুরতেছি, আর উনি গার্মেন্টসে যাইতেছে। ঠিক আছে, রাইতে আইছো, জমায়া করুন। আচ্ছা। আমি নানি ডাইন পাশে থাকুম। ডাইন পাশে। আমি অহন যাই। নানি ডাইন পাশে শুইবা। আচ্ছা আসুন নে, আরে আসুন নে, তেল ময়রা আসুন নে। নানি গো, আমার কোমর ভেঙে গেছে নানি। আলো মাগি, এই বয়সে কোমর ভেঙে গেলে কি করে খাইবি? আয় উঠে এসো, এই পাশে আয়। আয় নানি গো, উঠতে পারতেছি না গো। ওরে খবরটা গেল। এনে কি সাদা মইরা যাবো। নানি, তুমি কার লগে জড়াজড়ি
আছো? তো না না, জ্বর আইছে। ও ভালো কইরা কম্বল দিয়ে ডাইকা রাখতাছি। দেখি, হ্যাঁ নানি, এটা তো নানা না, এটা তো ট্যাংরা। হলেনি আমি বুঝলাম না, আমি চ্যাংরা। ও তুই চ্যাংড়া, তোকে আমি বানাবো ল্যাংড়া। ওই, আমার লাঠিটা লয় তো। আর কি কই নানি গো, নানি খারাপ। শরীরে কি বললো? নানি, নানি গো, কথা শোনো। ও নানি, দেখো। এবার ফাইনাল হয়ে গেছি রে। হ্যাঁ ফাইনাল হয়ে গেছি। নানি কোন দিক? গরু গরু ভাই, আমি ট্যাংরা। কেস কি? কেন কই লুচ্চা বেটা, আমার ট্যাংরার কি হইলো? ওরে ট্যাংরা, ও ট্যাংরা কই গেল তুমি? ওরে আজকে আমি কাটতে এলাম। কই গেল? হ্যাঁ এইটা আবার কি? কে তুমি? নানি গো, এদিকে আমার হাত ধরে। আমি বেড়া না, আমি নানি গো, নানি, নানি গো। আমি ট্যাংরা। আরে ট্যাংরা, আমার ট্যাংরা। আরে কানি রে ফিটে বাড়তে অহল্য দুজনে শীতে ফিট হয়ে যায়। আসো। হুম? চি, 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 চি। গায়ে গোবর মারছো কেন? গুড় গুড়। সাইডে দেখ, সাইডে দেখ। দেখি কি দেখলি? মিষ্টি। আসো। অহন ছাপা করবে কেন? আরে বুঝছি তো ডাক্তার সর। আরে বুঝছি তো, হলুদ কাঠ, হলুদ কাঠ খাইছে, লাল কাঠ। আরে আইতাছে। আরে রাইগে যাস কেন? জরুরি কাজে গেছিলাম, দেরি হয়েছে। এর লেগে তো তোর হাতের ট্যাবলেট তোর গালের মতনই লাল কাট হয়েছে। রাজা মিয়া কই? দপ্তরে গেছে না এখনো ঘুমাইছে? যাজ্ঞা, কাজ কাম লয়ে ব্যস্ত থাকা ভালো। তোর বাপ দাদার কবরে জায়গা মাপতাছ? সূর্যা সূর্যার বস্তি মাপনের আগে নিজে কল যেটা ভাই পাহস নাই? তরে গড় দৌনে লাইগা কয় গজ জমিন লাগবো? কয় গজ? এই সূর্যা, এখানে কোর উঠলে উঠবে তোর, এই রাজা তারাসের উঠবে দালান। এই জায়গা আমি লিজ নিয়েছি। তোমরা এই 14 বছর জামিন না কেস।
মিস্টার রাজা, মিস্টার রাজা, এ কি করছেন? ভদ্রলোক হয়ে একটা বস্তির মেয়ের সাথে মারামারি করছেন? I'm satisfied. Hi. সালা আর তোমাকেও বলি সুরিয়া, ওই মিয়া পুলিশ, কি বলবা দিলা তো চালাকি কইরা রাজারে ভাগায়া। বস্তি না বস্তির আছিলা বাস হামদায়া দিতাম। চুপ করো, তোমার নামে থানায় অনেক রিপোর্ট আছে। জানি তো, হে লেগেই তো থানায় মাল পানি দে। হস মেম সাহেব, ছবি তুললেন আর খবর ছাপায়া দেন। দারোগা সবকে বুঝে আছেন, মাগার কুমিরের মতন হিয়ালের ঠ্যাং ছাইরা দিয়া লাঠি ধরছেন। চল বোনেরা চল। হ্যাঁ? এই যে ইন্সপেক্টর সাহস করে কি ভাবা হচ্ছে? ভাবছি সুরিয়াকে নিয়ে। ও মাই গড, আমাকে ছেড়ে শেষ পর্যন্ত সুরিয়াকে নিয়ে ভাবনা। রুবি, তুই মরেছিস রে? আরে না মিস রুবি, তুমি মরলে এই সাহসকেও সাহস করে মরতে হবে। ও বাঁচালে, তবে সুরিয়াকে যে ভালোবাসবে অথবা সুরিয়া যাকে ভালোবাসবে তার শুধু সাহস থাকলে চলবে না, তার থাকতে হবে দুঃসাহস। ঠিক আমার তো। রাজা, কে হয়েছে? কে তরে মারছে? সূর্যমুখী বস্তি দখল করতে গিয়েছিলাম। ওই বস্তিতে একটি মেয়ে থাকে, নাম সুরিয়া। ও হচ্ছে লেডি মাস্তান। ওর সাথে মারামারি করে। তরে না নিষেধ করছি জোর করে কারো জায়গা দখল করবি না। অন্য জায়গায় আমি দখল করি আর না করি, কিন্তু সুরিয়াকে আমি ছাড়বো না। রাজা, না ভাইয়া, আমি যদি তোমার ছোট ভাই হয়ে থাকি তাহলে সুরিয়ার বস্তি আমার চাই চাই চাই। ও একটা পাগল। চল। আন্নে হাসা কইছেন। আমার মালিক! কি ব্যাপার? আরে দোস্ত মিশু, তুই সাহস? বন্ধু, তুই পুলিশে চাকরি নিয়েছিস? হ্যাঁ, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে পুলিশে তাড়া করেছে। আরে না রে, পুলিশের মতোই আমি চোরকে তাড়া করছিলাম। আরে আমার মানিব্যাগ ছিনতাই করে ফেলেছে। এ ভুল আর করিস না বন্ধু, ওরাই তোকে উল্টো ছিনতাইকারী বলে ধোলাই দেবে। সারা শহর জুড়ে ওদের একটা নেটওয়ার্ক আছে, এবং নেটওয়ার্কের হেডকোয়ার্টার কোথায় তা আমার জানা আছে বন্ধু। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আয় পরিচয় করিয়ে দিই। ও রুবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে না না, হয়নি, তবে হবে। হবে? আমি মিশকাত, আমরা একই কলেজে পড়তাম। গ্রেট টু মিট ইউ। তা কি করছিস? পড়ছিস? নতুন একটা চাকরি পেয়েছি রাজা তারাশের ফার্মে। রাজা তারাশি? ছোট ভাই রিল্যাক্স। না, চাই চাই চাই, সুরিয়াকে চাই, সুরিয়ার বস্তি চাই, স্যাটিসফাইড হতে চাই। পাবেন, কথা দিলাম, আমি ম্যানেজ করে দেবো সুরিয়াকে। হ্যাঁ, ম্যানেজ করো। রাজা তারাসের চোখ এখন শুধু বস্তির দিকে নয়,
সূর্যার সাপের মতো পেঁচানো শরীরের দিকেও। বাইরে ফিটফাট পিঠে চদর গাছ কি দেখছো? দেখতেছি ঢাকার হাওয়া গায়ে লাগছে নি। হাওয়া তো গায়ে লাগবেই। ডালচিনি ব্যবসা শুরু করে দিছ? ল্যাঙ্গুয়েজ প্লিজ। আবার ইনজুরি বড় দাও মারছস মনে হইতেছে। কোনো দাওটাও মারিনি। 200 টাকায় তো সাইজ বদলায় না, তাও আবার 2 দিনে। আমারে দেখাইতেছ যে না, ফেরত দিতে এসেছি। তোমার লোক আমার 7,000 টাকা ছিনতাই করে নিয়ে গেছে। আমার গ্যান্ডারি দে, আমার গ্যান্ডারি খায়া ঠান্ডা ওই। আয় ঠেক দিয়া কামাইছ? জি না, আমার প্রথম মাসের বেতনের অ্যাডভান্সের টাকা। আচ্ছা, বড় চোরাই তোরে হাঁচাই চাকরি দিচ্ছে। চোর বলো না, ভদ্রলোক বলো। আমার টাকাটা ফেরত দাও। বুঝছি রে, কি জানি কয় হিয়ালে ভাঙা বেড়া দেখছে। আয় মদনা, সব টাকায় যদি ফেরত দিব তাহলে চিন্তাওয়ালা খাইব কি? মায় আলটিমেটলি একদিন তোমার খেতেই হবে। পুলিশ না এলে আজই দিতাম। আবে হিরোগিরি রাত কই চিনতে হয়েছে ক দেখি। একদম চক্কা বাউন্ডারির বাইরে। ওই এলাকা আমার না, জহির মির্জা কন্ট্রোল করে। হ্যাঁ, আবার আমার আশিক দিওয়ানা পাত্তা দেই না, ছড়ি গেছ। চা খাবি? সরি। কালে দাঁড়া নিশা, মনে হয় মালের বোতলে জোয়ার আইছে। জোয়ারের পানিতে কেউ তুলতাছে। সুরিয়ার যৌবন জোয়ার। আমি পাগল হয়ে যাই রে, পাগল হয়ে যাই। সুরিয়ারে এত ভালোবাসো? বাঘ কাঁচা মাংস ভালোবাসে রে। সুরিয়ারে এক রাত পাওয়ার জন্য আমি তো এই জানো দিবার পারি। আরে সুরিয়া, তোর মতো জঙ্গলি জানোয়ারের জান নিবার পারে 1 মিনিটে। নিশাই খোয়ার দেখতেছি না তো। আরে সুরিয়ারে নিয়ে খোয়াব বহুত মানুষ দেখতেছে, তুইও দেখতেছস। দেখ। ওরে আল্লাহ রে, আমি কি মরে যামু না কিছু একটা কইরা খামু? আবে ওই মাদনা, আমি তোর বোতলবাজি দেখবার আহি নাই। তোর এক ট্যান্ডল আমার এক দোস্তের 7,000 টাকায় হাত মারছে, ওইটা ফেরত লইতে আইছি। শুধু 7,000 কেন, পুরা এরিয়া তোমার হাতে তুইলা দেবো। শুধু দিলটা নরম কইরা আমার হাতে তোমারে তুইলা দাও। আয় মাদনা, সুরিয়ার সরেলটা কি মরির মোয়া যে তোর হাতে তুইলা দেবো? কথা না বাড়ে টাকা দে। দিয়ে দাও গুরু, দিয়ে দাও। দরজাটা লাগায় দেই, তুমি উসুল করে লাও। আয় জহিরের বাচ্চা, একলা আইসি বইলা ভুল করিস না। তোর মতো পুরুষেরে সুরিয়া, এ সুরিয়া, সুরিয়া রে, সেই ক্ষমতাটা দেখবার চাই। এই গুল্লু, দরজা লাগা। ওই!
চোরের বাচ্চা আমার রেপ করবি তুমি কি পাগল হচ্ছ? আমি পাগল হয়ে গেছি তুই আমার থাপ্পড় মারলি? কেন মারলি? কোন অধিকারে মারলি? তুই তুই কি সুরিয়ার ভাতার? শাট আপ টকিং সেন্স। আরে তোমার ভাতার হওয়ার মতো কোনো পুরুষ এই সমাজে আছে বলে তোমার মনে হয় না? আরে রাখ! সমাজ পুরুষ, হাহ, এটা সমাজ নাকি? আর তোরা কোন পুরুষ নাকি? তোরা তোরা তো সব রেপিস্ট। তোমার পাল্লা এর বেশি ওজন করার মতো বাটখারা নেই, কারণ তোমার পরিচয় হয়েছে কিছু রেপিস্টের সাথে, চরিত্রহীন লম্পটের সঙ্গে। কোনো পুরুষের সঙ্গে তোমার পরিচয় হয়নি। দুর্ভাগ্য আমার যে ঘটনাচক্রে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তোমার মতো একটা বিকৃত যৌবনা মেয়ের সঙ্গে, যাকে নিয়ে দুষ্ট লোক নষ্ট স্বপ্ন দেখতে পারে। আমার চোখে পুরুষের পাশে নারীর একটা স্থান আছে, অধিকারের স্থান, মর্যাদার আসন। কিন্তু সেই মর্যাদা পেতে হলে সেই নারীকে হতে হবে প্রকৃত নারী, লজ্জাই যার পোষণ। ট্যাংরা, ও আমারে থাপ্পড় মারলো কেন? ওইটা ওরে গিয়ে তুমি জিগাও গা, আমি যাই। বাবু, তোমার কি হয়েছে? ওই বকুল, ওই বকুল, ওই আমরা আমারে থাপ্পড় মারছি কেন? কেন মারছে? কেমনে কম? ওই জরি, ওই আমরা আমারে থাপ্পড় মারছি কেন? অধিকার আছে বলে মারছে। চুপ কর! কিসের অধিকার? কিসের অধিকার? ও কি আমার স্বামী না আমি ওর স্ত্রী? কেন মারলো? কেন মারলো ক? ভালোবাসায়। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা, তোমায় না দেখি অন্তরে ছটপট ছটপট করে। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা, তোমায় না দেখি অন্তরে ছটপট ছটপট করে। বন্ধু কি করিলা আমায় জাদু করিলা। বুকের মধ্যে প্রেমের ছুরি মারলা তুমি গোপনে, বেশি বেশি নীল হয়েছে তোমার মধুর দংশনে, তোমার মধুর দংশনে।
করিনি তো কোনো ক্ষতি, করিনি তো ডাকাতি, ভালোবাসার মানুষ আমি, হইতে চাই জীবন সাথী, হইতে চাই জীবন সাথী। হায়রে নিঠুর কালা মনের ঘরে খটখট খটখট করে, বন্ধু কি করিলা আমায় জাদু করিলা। রাইতে স্বপ্নে দেখি সামনে বন্ধু দাঁড়াইয়া, আমার গায়ের কাপড় হইয়া অঙ্গে আছে জড়াইয়া, অঙ্গে আছে জড়াইয়া। হব তোমার গলার মালা, হব হাতের সোনার বালা, আরো হব আমি তোমার যৌবনের গোপন জ্বালা, যৌবনের গোপন জ্বালা। আরে ঠোঁটের মধু বিন্দু তুড়ি মিটপট মিটপট করে, ও বন্ধু কি করিলা আমায় জাদু করিলা, তোমায় না দেখি অন্তরে ছটপট ছটপট করে, ও বন্ধু কি করিলা আমায় জাদু করিলা। বুকে জ্বালা বাড়াইলা, বন্ধু কি করিলা বুকে জ্বালা বাড়াইলা। জান, আপনার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারছি, কোনো চাঁদাবাজি নাই, সন্ত্রাসী নাই। ভাইজান আই একখান খবর আছে। কি হয়েছে? বাকি মির্জার নেতৃত্বে আইজ একটা সিন্ডিকেট তৈরি করতেছে হেরা। আমি পাইচা থাকতে কোনো সিন্ডিকেট হইতে দেব না। শোনো নেতা ফারুক, আপনারাও শোনেন, যতদূর খবর পাইছি প্রশাসনের সাথে ইকবাল তারাশির একটা অলিখিত চুক্তি হয়েছে। ইকবাল তারাশি নিজেও কোনো অবৈধ কাজ করবে না, কাউরে করতেও দেবে না। 1000 ইঁদুর মেরে বিড়াল যাবে হজে, ওই সালামে মানে কেডা? আহা নেতা ফারুক, মানি না বলেই তো আমরা একটা নতুন সিন্ডিকেট করতে যাচ্ছি। আমাদের একজন ডন হবি এবং স্বাভাবিক নিয়মে রাজনৈতিক অঙ্গন থেকে আমরা একজন গডফাদার পেয়ে যাব। কিন্তু বড় ভাই, ইকবাল তারাশি এই খবর পাবি। ভয়ে কাপড় নষ্ট করতেছিস কেন? তোর ভাই এই বাকি মির্জা কি মরে গেছে? ইকবাল তারাশিকে ফিনিশ করার জন্য তো প্ল্যান করতে বসেছি। বাড়াবাড়ি করলে খুন করে ফেলো শালাক। কি বাঁচতে পারবো? ওই বাইরা বাইরা, বাকি মির্জা নগতে ইকবাল তারাশির টিপ মিস হয় না, তুই জানো? জানি ভাই সাহেব। তখন বাঁচায় রাখছি কেন? জানি না ভাই সাহেব। যাই না ল, ইকবাল তারাশি বাইচা থাকতে কোন নতুন সিন্ডিকেট এই শহরে হইব না, কথা বুঝাই? জি ভাই সাহেব, জি। যা ঢুক। ঢুকতেছি। আমি মিশকাতুর রহমান, ইকবাল কর্পোরেশনের নতুন ডাইরেক্টর ফাইন্যান্স। প্রতিটা ফ্যাক্টরি এবং প্রজেক্টের হিসাব আমি চাই। স্যার, তারাশি জুট মিলের রিপোর্ট। স্যার, শিপিং বিজনেস রিপোর্ট। স্যার, তারাশি রিরোলিং এর এই যে। আপনি? স্যার, আমি হিসাব রেডি করতে পারিনি। আপনি? আমিও রেডি করতে পারিনি স্যার। দেখুন, ভাইজান আমাকে আপনাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি ভাইজানের কাছে কমপ্লেইন করতে বাধ্য হব। ঠিক আছে, প্রতিদিন আমাকে স্টেটমেন্ট দেবেন, আর যারা হিসাব দেননি
তাদের ব্যাপারে আমি রাজা ভাইয়ের সাথে কথা বলবো। ছোট ভাই, আপনি যে প্রজেক্টের ছবি পাঠিয়েছিলেন তাকে জায়গা মতো পৌঁছে দিয়েছি। কি আসছেন? আসেন আসেন। ও আরে আমাকে স্যাটিসফাইড করতে পারবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রাজা ভাই, 10টা কোম্পানির মধ্যে 3টার হিসাব পেয়েছি, বাকিগুলোর হিসাব এখনো পাইনি। তাছাড়া আপনার মান্থলি পেমেন্টের বাইরে 1 কোটি টাকা অতিরিক্ত নিয়েছেন। সেটার জন্য কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত না, ভাইজান আমাকে পারফেক্ট হিসাব রাখতে বলেছে, সেই জন্য বলেছি। তুমি কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাচ্ছ। ভাই তোমার না আমার? আপনার। তাহলে বাড়াবাড়ি না করে যা বলছি তাই করো। ওকে স্যার। রাইট। তোমাকে কি ভাইজান আমার পিছনে স্পাইং করতে পাঠিয়েছে? না না স্যার। এনিওয়ে, আমি বাইরে যাচ্ছি, ভাইজান খোঁজ করলে কি বলবে? কি বলবো স্যার? বলবে আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ওটা নিয়েই ব্যস্ত। রাইট? রাইট স্যার। থ্যাংক ইউ। আপনার নতুন প্রজেক্ট কি তা তো আমি জানি, মদ আর মেয়ে মানুষ। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি কি কখনো শুনেছ যে কাছ থেকে গন্ধ নিলেই ফুলের গন্ধ শেষ হয়ে যায়? প্লিজ আমাকে নষ্ট করবেন না, আমাকে যেতে দিন। দয়া আপনার, আমার ইজ্জত নষ্ট করবেন না, আমার ইজ্জত নষ্ট করবেন না, না, আমাকে যেতে ভাল লাগে না। আমি নতুন নতুন প্রজেক্টে বিশ্বাসী, নতুন নতুন ডায়লগে বিশ্বাসী। তোমার শুরুটাই সেকেলের বাংলা ছবি রেপ সিনের সংলাপ। এখন তুমি বলবে কে আছো বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ আসবে না। এখানে বাস্তবতা আর সিনেমার মধ্যে পার্থক্য। ফিল্মের হিরো হলে উড়ে ছুটে আসতো। তোমার কোনো হিরো আছে কি? না, নেই নেই। Highly satisfied. You are under arrest. Hey, Inspector! Handcuff लगाओ. Move. Inspector! No shouting. চিৎকার আমি একদম পছন্দ করি না। স্যার, আপনি কাকে গ্রেপ্তার করছেন? তোমার বাবাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? ইন্সপেক্টর, ওর বাপকে নয়, তুই তোর বাপকে গ্রেফতার করেছিস। ও কাম অন, ইউ শাট আপ। চিৎকার করলে তোকেই আমি বাপ ডাকিয়ে ছাড়বো। সো নো শাউটিং। ছোট ভাই, নো সেন্টার। ইকবাল তারাশি, আরে ফুপি, এই অবস্থায় তুই কেন ঘর থেকে বাইরে চল? তোর না ডাক্তার নড়তে চড়তে মানা করছে। জমে টানলে নড়তেও হয় মরতেও হয়। এ কেমন করি? মনে আছে প্রথম আমাকে 2 বাইরে তুই আশ্রয় দিছিলি, রাজা আমি আমার 7 রাজার ধন। ধন সম্পদ যখন ফুলে ফেপে বেড়ে ওঠে তখন তা হয়ে যায় দানব, মালিককেই গিলে ফেলে। খালি হাতে এ শহরে এসেছিলি বাবা, কিন্তু বুক ভরা ছিল স্বপ্ন, ছিল অভাবের মাঝেও সুখ। আজ তো অনেক কিছু হয়েছে, বাস ট্রাক হয়েছে, জাহাজ হয়েছে, মিল কারখানা হয়েছে, খ্যাতি যশ হয়েছে, কিন্তু সুখ হয়েছে কি? পাপ তোর জীবন থেকে সুখ কেড়ে নিচ্ছে। বউটার 3-3টে মরা বাচ্চা হলো, বোবা হয়ে গেল বউটা, আর তোর কোনো বাচ্চা কাচ্চা হবে না। এ তোর পাপের শাস্তি। যাই না শুনে আমি কোনো পাপ করি নাই ফুপি, আল্লাহ জানে। আল্লাহ তো জানেই, কিন্তু শাসনকর্তাকেও জানতে হয়। শাসন করতে হয় নিজেকে, শাসন করতে হয় পরিবারকে। এই দেখ,
আরে কেটা খুন করছে? শুধু খুন করেনি, প্রথমে ওর ইজ্জত নিয়েছে, তারপর খুন করেছে। আজরাইল যারে ছাইরা দেয়, ইকবাল তারাশি তারে দইরা খায়। আমি জানবার চাই কে খুনি। তোর ভাই রাজা। রাজা!